আপনার মোবাইলের এমবি কি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, বিশেষ করে ইউটিউব চালালে? তাহলে আজকের ভিডিওটা মিস করলে বড় ভুল করবে। কারণ আজ আমি দেখাবো ইউটিউবের এমন কিছু সেটিংস যেগুলো চালু করলে আপনার ডাটা 50% পর্যন্ত বাঁচতে পারে। আমরা তো প্রতিদিন ইউটিউব ব্যবহার করি, আর আমরা নিজেই জানি না ইউটিউব ব্যাকগ্রাউন্ডে আর হাই কোয়ালিটি ভিডিও চালিয়ে অপ্রয়োজনীয় ভাবে এমবি খরচ করে ফেলে, আর সেই কারণে ডাটা খুব দ্রুত শেষ হয়ে যায়। তো চলুন দেখে দিচ্ছি ইউটিউব ব্যবহার করলে কিভাবে এমবি সেভ করে আপনি 1.5 GB দিয়ে দিন রাত ব্যবহার করবেন। তো শুরুতে আপনার ফোন থেকে সেটিংস ওপেন করবেন, তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন, মোবাইল নেটওয়ার্ক অপশনটার মধ্যে ট্যাপ করবেন। তারপর একটু স্ক্রল করে নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে ডাটা সেভিং বলে একটা অপশন রয়েছে, এই অপশনটার মধ্যে ট্যাপ করবেন। এবার নিচে ডাটা ইউজ অ্যাপস অপশনটার মধ্যে ট্যাপ করে ইউটিউব অ্যাপটার মধ্যে ট্যাপ করবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডেটা অপশনটা অন রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড ডেটা অপশনটাকে এখান থেকে অফ করে দেবেন। এই অপশন চালু থাকলে ইউটিউব ব্যাকগ্রাউন্ডে রান করে এমবি খরচ করবে। আপনি ব্যাকগ্রাউন্ড ডেটা অপশনটা বন্ধ করে এখান থেকে ব্যাক চলে আসবে। এবার ফোন থেকে ইউটিউব অ্যাপটাকে ওপেন করবেন। ইউটিউব ওপেন করার পর এরকম করে স্ক্রল করবেন, ভিডিওগুলো অটোমেটিক এরকম প্লে হয়ে যাবে। আপনি যত স্ক্রল করতে থাকবেন ভিডিওগুলো অটোমেটিক চলতে থাকবে, আর এটা থেকে কিন্তু এমবি খুব দ্রুত খরচ হবে। আপনি সাউন্ড পাবেন না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে ভিডিওটি চলতে থাকবে। এটা থেকেও এমবি অনেক দ্রুত খরচ হবে। আপনি ইউটিউব ওপেন করার পর প্রোফাইলের আইকনে ট্যাপ করে সেটিংস এর মধ্যে ট্যাপ করবেন। তারপর এখান থেকে জেনারেল অপশনটার মধ্যে ট্যাপ করে স্ক্রল করে নিচের দিকে আসবেন, প্লেব্যাক এন্ড ফিড অপশনটার মধ্যে ট্যাপ করবেন। এখানে অলওয়েজ থাকবে, এটাকে আপনি অফ করে দেবেন। এবার দেখবেন ইউটিউব ওপেন করার পর অটোমেটিক আর ভিডিওগুলো প্লে হবে না, এবং যার কারণে কিন্তু আপনার ফোনের এমবিও দ্রুত খরচ হবে না। এবার আপনি আরেকবার প্রোফাইলের আইকনের মধ্যে ট্যাপ করবেন। এবার ইউটিউবে ভিডিও দেখার আগে আপনি দুইটা সেটিংস করবেন। তার জন্য সেটিংসে আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, ভিডিও এন্ড অডিও প্রিফারেন্স অপশনটার মধ্যে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স অপশনটার মধ্যে ট্যাপ করবেন। এখানে বাই ডিফল্ট আপনাদের অটো রিকমেন্ডেড এর মধ্যে সেট থাকবে। এটিকে আপনারা ডেটা সেভিং অপশনটার মধ্যে এনে সেট করে দেবেন। যেখানে লেখা রয়েছে ডেটা সেভার, এই ডেটা সেভারের মধ্যে সেট করবেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন। এবার এই যে ডেটা সেভিং অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডেটা সেভিং অপশনটার মধ্যে ট্যাপ করবেন। ডেটা সেভিং মোড অপশনটাকে অন করুন। সব অপশনগুলো অন হয়ে যাবে। আপনি এগুলোকে এক এক করে এখান থেকে অফ করে দেবেন। রিডাস ভিডিও কোয়ালিটি আর রিডাস ডাউনলোড কোয়ালিটি, এই দুইটি অপশন অন থাকবে, বাকি সবগুলোই কিন্তু এখান থেকে অফ করে দেবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ভিডিও কোয়ালিটি ফর এভরি ভিডিও, এই অপশনটাকে ইনেবল করবেন। এই অপশনটা কিন্তু অপশনাল, আপনারা এই অপশনটাকে না ব্যবহার করতে পারেন। এখানে আপনি যতটা এমবি সেট করবেন, সেই এমবি শেষ হওয়ার পর আপনার ফোনের ইউটিউব অ্যাপটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এই অপশনটা আপনারা ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। এটা অপশনাল, আপনারা এটিকে না ব্যবহার করতে পারেন। কিন্তু এই যে এই অপশনটা যদি ইনেবল করে রাখেন, তাহলে আপনারা ইউটিউব ভিডিও দেখার সময় ভিডিওর মধ্যে ট্যাপ করার পরে আপনাদের কোয়ালিটি সেট করতে বলবে। আপনারা কোয়ালিটি সেট করে তারপর ভিডিওটি প্লে করবেন, দেখবেন আপনাদের ফোনের এমবি অনেক কম খরচ হবে। এই সেটিংস গুলো ব্যবহার করলে আপনার ডেইলি ডাটা ইউজ অনেক কমে যাবে, আর একই ডেটাতে আপনি অনেক বেশি সময় ইউটিউব চালাতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর এরকম ট্যাকটিক্স ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।